হাইকোর্টের যে রায় ছিলেন এই রায়কে বাতিল ঘোষণা করেছেন। এই অন্য ইস্যু বলতে আমরা বোঝাচ্ছি এটি হলো প্রতীক সংক্রান্ত ইস্যু। বাংলাদেশ জামাতে ইসলাম রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন অবৈধ ঘোষণা করা হাইকোর্ট রায় বাতিল করে দিয়েছে আপিল বিভাগ। একই সাথে দলটির নিবন্ধন পুনর্বহালের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনকে। আইনজীবীরা জানিয়েছে এই রায়ের ফলে জাতীয় নির্বাচনে জামাতে ইসলাম অংশ নিতে আর কোনো আইনি বাধা থাকছে না। রোববার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় ঘোষণা করেন। তবে আপিল বিভাগ আরও জানিয়েছে যে জামাতে ইসলাম দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে কিনা সে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। বাংলাদেশ জামাতে ইসলাম একটা ধর্মীয় দল। ইসলাম ধর্মের উপর ভিত্তি করে এই দলটি অবশ্য দীর্ঘদিন দেশে রাজনৈতিক দল করে আসছে। একবার বিএনপির সাথে সংখ্যাগরিষ্ঠ করে সংসদে তারা গিয়েছিলেন এবং কি সরকার গঠন করে তারা দেশ পরিচালনা করেছিলেন। পরবর্তীকালে যখন নাকি 1/11-তে গণ্ডগোল হলো তখন বিএনপি সরে গিয়ে জামাতে ইসলাম আর আওয়ামী লীগ মারামারি করে অনেকগুলা বাংলাদেশের জামাতে ইসলামের অনেকগুলা লোক শহীদ হলো। তখন 1/11-তে সেই আওয়ামী লীগের পক্ষে সবাই ভোট দিয়ে রায় ঘোষণা করলো। আর সেখানে এই পর্যন্তই আওয়ামী লীগ সরকার 17 বছর দেশ শাসন করে মৌলবাদী যারা বলে এবং ইসলামিক মাইন্ড যারা আছে তাদের উপরে বর্বর নির্যাতন চালাইয়ে এই আওয়ামী লীগ সরকার তাদের নিবন্ধন বাতিল করে দিয়েছিল। এবং কি সেই নিবন্ধন বাতিল হয়ে যাওয়ার পরে এখন দীর্ঘ 5ই আগস্টের দেশ স্বাধীনের পর বাংলাদেশ জামাতে ইসলাম আবারও আপিল বিভাগে আপিল করে আজকে সেই নিবন্ধন পাওয়া গেল। আবার নতুন করে জামাতে ইসলাম বাংলাদেশ রাজনীতি শুরু করবে। এই হলো আজকের আমাদের মন্তব্য। অনেক সুন্দর।